রাজ্যে ভোটের আগেই হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হয়ে গেছে। বিভিন্ন শিবিরে ঘুরে বেড়াচ্ছে, বাম শিবিরেও এসেছেন। বামেরা কি হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবে? কারণ মোহাম্মদ সেলিমের সঙ্গে অলরেডি বৈঠক করে সেটা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। মানে যদি কোনো অবস্থায় জোট নাও করে, তাহলে কি হুমায়ুন কবির ফ্যাক্টর হয়ে যেতে পারে এবারের ভোটে? হুমায়ুন কবির যে দলটা তৈরি করেছে সেটা তো তৃণমূল থেকে বেরিয়ে এসে দলটা তৈরি করেছে। হুমায়ুন কবির খারাপ হতে পারে, নানান দল পরিবর্তন করেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নতুন দল যখন তৈরি করে তখন তার একটা পরিকল্পনা থাকে, তার একটা আদর্শ থাকে, সে তার একটা আলাদা অভিমুখ থাকে। আমরা ইতিমধ্যে আমাদের সেক্রেটারি মোহাম্মদ সেলিম এটা বোঝার জন্য চেষ্টা করেছেন। এটা আমাদের করতে হবে। নতুন দল পশ্চিমবঙ্গে এসেছে, এতগুলো মাইনরিটি কমিউনিটির মানুষ একটা জায়গায় হচ্ছে, তার অভিমত, তার সে কি ভাবছে আমরা বোঝার চেষ্টা করব না? অন্যরা অন্যরকমভাবে মূল্যায়ন করতেই পারে, কিন্তু তার ডাকে, তার সভাতে যদি উপস্থিত হয় এবং সেটা যদি বোঝার চেষ্টা করি, আমি মনে করি না এখানে আমাদের মানে কোনো অসুবিধা আছে বলে। স্বাভাবিকভাবে সেটা একবার ট্রাই হয়েছে, কিন্তু তার কথাবার্তা, তার চলন বলন সবগুলো তো আমাদের ফলো আপের মধ্যে আছে। সুতরাং আমরা তার সঙ্গে বোঝাপড়া হবে কি না, বামপন্থীদের অনেকগুলো দল আছে আমাদের বামফ্রন্টের, তাদের সঙ্গে আলোচনা, তারপরে তো বোঝাপড়া হয়। সুতরাং অন্য দক্ষিণপন্থীদের মতন তো আমরা নই যে তাদের উপরের লোক, মানে নেতারা বলে দিলেই সব হয়ে যায়। ফলে আমাদের নিজেদের পার্টি আছে, সিপিএম আছে, তারপরে বাম আছে, তাই বামের বাইরে বাম আছে। তারপরে আমরা এই সমস্ত ছোট ছোট যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে, তারা যদি বামেদের এই সমস্ত কথাবার্তা মেনে চলে তখন তো ভাববার বিষয়। তার আগে তো ভাববার কোনো প্রশ্নই ওঠে না। তবে তার সভাগুলোতে কিন্তু যথেষ্ট মানুষের ভিড় আছে, সেটা আবেগ বলেন, মসজিদ তৈরি বলেন, যেভাবেই বলেন না কেন, ভিড় আছে। এক্ষেত্রে আমি মনে করি মুসলিম ভোটটাকে ওরা ধরার জন্য একটা আলাদা পরিকল্পনা তৈরি করছে। এই পরিকল্পনার ক্ষেত্রে তৃণমূল বিজেপির হাত আছে কিনা সরাসরি এখন বুঝতে না পারলেও অন্তত এটা তো বোঝা যায় যে একজন এমএলএ এইরকম একটা দল করার পর দেশের বাইরে থেকে অর্থ আসে কি করে, কে বা কারা সাহায্য করছে। এমনি এমনি তো অর্থ আসবে না বাইরে থেকে, তাহলে ভিতর থেকে কারো সাহায্য চাই, সাহায্য করছে তারা, সেই সমস্তগুলো গোপনে আছে, বেরোবে পরে। সেই জন্যে আমি মনে করি মুসলিম ভোটের বড় অংশ বামের দিকে চলে যাচ্ছিল, বড় অংশ বামের দিকে মোড় নিচ্ছিল। হুমায়ুন কবিরকে দিয়ে তার একটা মোড় ঘোরানোর চেষ্টা হচ্ছে। আমরা সেই সমস্তগুলোও কিন্তু উপলব্ধি করার চেষ্টা করছি তার সঙ্গে সভা করার পর। স্বাভাবিকভাবে হুমায়ুন কবির আমাদের খুব একটা ফ্যাক্টর হবে না, কারণ তৃণমূলের ফ্যাক্টর হবে কিনা সে তৃণমূলের অন্দরে কি বোঝাপড়া আছে তৃণমূল বলতে পারে, বিজেপির সঙ্গেও কথাবার্তা হয়েছে তাদের, তারা বলতে পারবে। আমরা মনে করি না যে হুমায়ুন কবিরের বেরিয়ে এসে দল তৈরি করে সে যে উন্মাদনা তৈরি করছে তার মধ্যে আমাদের খুব বেশি কোনো জায়গাতে অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। কিন্তু এই হুমায়ুন কবিরের সঙ্গেই তো আপনাদের যে শরিক আইএসএফ, তাদের একটা কথাবার্তা চলছে, এবং এখনো পর্যন্ত যা খবর, তাদের স্টেট কমিটি মিটিং যা হয়েছে তাতে হুমায়ুন কবিরকে হয়তো তারা স্বাগত জানাচ্ছে, অন্তত মানে সিচুয়েশন সেদিকেই করছে। নওশাদ হুমায়ুন কবির যদি এক মঞ্চে চলে আসে এবং সে সঙ্গে যদি মিল মিশে যায়, তাহলে তো মুসলিম ভোট মানে সংখ্যালঘু ভোট একটা দিকে তো টার্ন নিয়েই নেবে। সেক্ষেত্রে কি বামেরা খুব বেশি দূরে থাকতে পারবে এই জোটটা থেকে? না, একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে বামেরা কিন্তু একেবারে প্রথম থেকেই আমাদের দেশের ক্ষেত্রেও বিজেপি বিরোধী সব শক্তিগুলোকে এক করার জন্য লড়েছে। রাজ্যের ক্ষেত্রেও কিন্তু আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত শক্তিগুলোকে এক করার জন্য লড়েছি। আজকে নির্বাচনের সময়ও আমরা তৃণমূল বিজেপি বিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলোকে আমরা ধরার চেষ্টা করছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বামপন্থীদের যোগসাজশ নেই, এটা পরিষ্কার বুঝে নিতে হবে। সাম্প্রদায়িকতা থাকবে আর সে বিজেপির সঙ্গে থাকবে না, তা তো হয় না। তাহলে সাম্প্রদায়িক শক্তির ক্ষেত্রে আমাদের সেই বোঝাপড়া নেই। স্বাভাবিকভাবে আমরা তৃণমূল বিজেপি বিরোধী শক্তিগুলোকে আমরা যারা শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, প্রান্তিক, চাষি, ছাত্র, যুব এদের জন্য ভাবছে, সেই শক্তিগুলোকে আমরা এক করছি। এমনকি আমরা অনেক গণসংগঠন এবং অনেক ক্লাবও আছে, তাদের সঙ্গেও কিন্তু আমরা এক মঞ্চে লড়াই করার জন্য কলকাতায় আমরা সমবেত হয়েছি। আপনারা দেখেছেন যে আমরা ক্ষেতমজুর ইউনিয়নও
আমরা যে সমস্ত ক্ষেতমজুর ইউনিয়ন তৃণমূল বিজেপি বিরোধী তাদেরকে নিয়ে আমরা কলকাতা মহানগরীতে আমরা সমাবেশ করেছি, রাজ্যপালের কাছে আমাদের ডেপুটেশন দিয়েছি। ফলে আমরা আমাদের রাজ্যে একটা জায়গায় দাঁড়াতে চাইছি যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে চায়। এই লড়াইয়ের ক্ষেত্রে আমরা যাদেরকে পাবো তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হতে পারে, সেটা বাম, সেটা আমাদের পার্টি, এই সমস্ত কিছু আলোচনার পরে সেটা বোঝা যাবে, এক্ষুনি সেটা বোঝা যাবে না। এখন আমাদের বামেদের মধ্যে আলোচনা ক্লিয়ার হয়েছে, বামেদের মধ্যে আলোচনায় আর কোনো জটিলতা নেই। বামেরা একটা জায়গায় বসেছে, সিদ্ধান্ত হয়েছে, বামেরা একটা জায়গায় দাঁড়িয়েছে। এবার বামেরা একটা জায়গায় দাঁড়ালে বাকি যে সমস্ত শক্তিগুলো আছে তাদেরকে কিভাবে তাদের সঙ্গে বোঝাপড়া যাবে কি যাবে না সেটা আলোচনা চলতে পারে, অসম্ভব কি আছে। দেখেছেন তো আপনারা, আমরা নৌসদকে নিয়ে লড়েছিলাম, সেই নৌসদ এত বছর ধরেই বছর ধরে লড়ে যাচ্ছে, নৌসদ তো লড়ে যাচ্ছে, প্রমাণ দিয়েছে তো। অনেকেই বলেছিলেন তো মুসলিম সংগঠন করে, কিন্তু এই বছর ধরে সে লড়াই করেছে বামেদের সঙ্গে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে। তার যা বক্তব্য, তার যা আচরণ, তাদের যা আন্দোলন, সেই আন্দোলন তো প্রমাণ করেছে তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে। নৌসদকে বিধানসভার ভিতরে লড়তে দেখেছেন, বিধানসভার বাইরেও লড়তে দেখেছেন। তাহলে এইরকম লড়াইয়ে সে প্রমাণ দিয়েছে। এইরকম শক্তি যদি আরো দুই একটা উঠে আসে, আমাদের তো আপত্তি থাকার কথা নয়। আমরা সেই দিকে পার্টি নিশ্চিতভাবে এগোবে, সেটা বাম আলোচনার মধ্যেই এগোবে।